রাসূলের জন্য সন্তান একবার পরে একবার ওঠে কান্না করে, একবার পরে একবার ওঠে কান্না করে। মা কিন্তু আজকে সন্তানকে ধরেও না, কোলেও নেয় না, কষ্ট করে মার কোল পর্যন্ত আসে। মা লজেন্সটা এইভাবে দেয়, সন্তানকে দিয়েছে আবার তুলে নেয়, দেয় আবার তুলে নেয়, দেয় আবার তুলে নেয়। সন্তান শেষ পর্যন্ত যখন বুঝতে পেরেছে মা আমার দেবে না, এই জন্য ফ্যান করে কেঁদে দেয়, মা কলিজার বরদাস্ত করে না, তখন সন্তানকে ভাইজান ধুলো অবস্থায় গালে তুলে নিয়ে কোলে তুলে নিয়া গালে চুমা দেয়, মুখে চুমা দেয়, লজেন্সটা মুখের ভেতরে দিয়া সন্তানের গালে মুখে চুমা দিয়া ধুলা গুলে ঝেড়ে পরিষ্কার করে যায়। আল্লাহ তাআলা কয় বান্দা জানিয়ে রাখ, রমজান মাসে তুমি খানা খাইছো, সকালবেলা সেহরি খাইছো, সারাদিন কোনো কিছু খাও নাই, সারাদিন কলিজার ভিতরে পানি বিবাসায় চটপট লাগিয়া যায়, খাবার খাও না, কত কষ্ট তোমার আমি আল্লাহ জানি। মাটির ভিতরে মেশিং আছে, মাটির ভিতরে পানি আছে, একা একা গোপনে আসো, ইচ্ছা করলে খাইতে পারো, খাও না, আমি আল্লাহর ভয়ে খাও না, আমি আল্লাহ সব দেখি বান্দা, সব দেখি। এরপরে তারাবি নামাজ আদায় করার জন্য হাত উঠাও, হাত নামাও, আবার হাত উঠাও, হাত নামাও, বারবার সিজদা দাও, বারবার ওঠো, কত কষ্ট হয়। ওই সন্তান যেমন মা আজকে দেখে, কিন্তু মা সন্তান কোলে নেয় না, তার কারণ হলো মায়ের মজা লাগে, কারণ মা দেখতেছে আমার সন্তান মাঝে মধ্যে হাঁটে, পা নাড়ায় কেমন করে, এটা মায়ের মজা লাগে। ওই মা লজেন্স দিয়া যেমন আজকে সন্তানের হাত না দেখতে যদিও সন্তান কান্না করে, ওই মায়ের সন্তানের হাত নাড়ানো, পা নাড়ানো মজা লাগে। বান্দা তুই রমজানের রোজা রাখার পর হাত দিয়ে সেহরি নাড়ো, ইফতার নাড়ো, বান্দা আমি আল্লাহ তাআলা ওই মায়ের মতো দেখতে থাকি। তারাবি নামাজ আদায় করে, সব নামাজ আদায় করে ইমামের সাথে দুই হাত তুলে যখন মোনাজাত দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ ওই সন্তানের মতো আমি আল্লাহ আমার কুদরতি করে উঠাই নিয়া তোমার ধুলার তোমার গুনাহগুলি মুছে পরিষ্কার করে আমি আল্লাহর কুদরতি কোলে তোমারে উঠাই নেই। আমার নবীকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, একটা ছেলে সন্তান, কেউ বলে আবুল কাসেম, কেউ নাম বলে আবু তাহের। যাই হোক, আমার নবীর একটা সন্তান আল্লাহ দিলেন। আমার দিকে তাকান, মজার কথা বাবা, একটা সন্তান দিলেন, কিন্তু সন্তানটা অল্প বয়সে, শিশু বয়সে ইন্তেকাল করে চলে গেল। আমার নবী অনেকদিন পর একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান, অসুস্থ ভাইজান রে, মনের ভিতরে বড় বেদনা, দুঃখ, নবী কান্না করতেছে, নবীর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু সকলে দুহাত তুলে দিয়ে ঝাঁকিয়ে বলি আল্লাহু আকবার। দুহাত তুলে দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামাও ভাইরা। আমার নবী কান্না করে, আমার দিকে তাকান, নবীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে দাড়িগুলি ভিজে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কেন কাঁদতেছেন? নবী গো, আপনি না সন্তান মারা গেলে কাঁদতে নিষেধ করেছেন, আপনি আবার কান্না করেন। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা তোমরা আমার কথা ভুল বুঝছো, আমি সন্তান মারা গেলে কান্না করতে নিষেধ করি নাই, সন্তান মারা গেলে কান্না করতে নিষেধ করি নাই, ওই কান্না করতে নিষেধ করছি। সন্তান মারা গেলে মাসলা খেয়াল করবেন, মানুষ ভাইজান অযথক নিজের গালে চাপড়ায়, নিজের বুকের ভিতরে থাপড়ায়, জামা ছিঁড়ে ফেলে, নিজের মাথা ভাইজান অন্য জিনিসের সাথে ভাইজান চাপড়ায়, নিজের মাথা গোলা বাড়ি মারে, কপালে বাড়ি লাগায়, হাত দিয়ে ভাইজান গাল চাপড়ায়। আল্লাহ রাসূল বলেন, এমন কান্না করতে নিষেধ করেছি, কিন্তু মা সন্তান মারা যাবে, বাবা সন্তান মারা যাবে, তাদের চোখ দিয়ে পানি পড়বে না, তারা কাঁদবে না, এটা কখনো হতে পারে না। ওরে সাহাবীরা, তোমরা কি জানো, একটি গাছ থেকে, একটি আমের গাছ থেকে আম ছড়াই নাও, এই আম ছড়ানোর পর একটা ফল ছড়া নিয়েছো, ফলটা ছড়ানোর পরে ওই গাছের থেকে ভাইজান কষ ঝরে কি ঝরে না? জোরে বলেন, ঝরে কি ঝরে না? সন্তান যতগুলো আমরা এই জায়গায় যত সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করেছে আমার ভাইরা, ও ভাই, প্রত্যেকটা সন্তান মায়ের পেটে ছিলাম, আর প্রত্যেক সন্তান মায়ের প্রতিদিন এক পোয়া করে রক্ত পান করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি মনে হয় আমার ভাইরা, যতগুলি সন্তান, যতগুলি মানুষ আমরা এখানে আছি, প্রত্যেক
মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বর্তমান আমাদের দেহে যে রক্ত আছে, এই রক্ত অন্য কোনো রক্ত না, এই রক্ত হলো আমার মায়ের দেওয়া দেহে রক্ত। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কার দেওয়া রক্ত? জোরে বলেন কার? ওই মাকে ভালোবাসি কারা কার হাত তুলে দেখাই না, নারায়ে তাকবীর। ভালোবাসি তো ইনশাআল্লাহ। আমরা যারা এখানে আছি আমাদের বর্তমান গায়ে রক্তগুলি হলো আমাদের মায়ের দেওয়া। প্রত্যেকটা সন্তান যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহ তাআলা মায়ের ঋতুস্রাব মাসিক বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সাথে আর মায়ের বুকের সাথে একটা নাভির সংযোগ আল্লাহ তাআলা করে দেন। আর ওই মাধ্যমে আল্লাহ তাআলা দৈনন্দিন মায়ের পেট থেকে এক পকেটের রক্ত আমরা খেয়েছি। অনেক মায়ের শরীরের রক্ত খেয়ে খেয়ে মায়ের শরীর হলুদ বর্ণ হয়ে গেছে। ডাক্তারের চিকিৎসা করছে, ভাইজান অসুস্থ হয়ে পড়ে। এমন হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আমার ভাইরা, তার কারণ আমার দিকে দেখান। এজন্য সন্তান মারা যাবে আর বাবা মা কান্নাকাটি করবে না, তাদের চোখ দিয়ে পানি পড়বে না, এটা কখনো হতে পারে না। সাহাবারা তোমরা ভুল বুঝছো, হাদিস এমন হয়। আমি রাসূল তোমাদেরকে কান্না করতে নিষেধ করি নাই, ওই কান্না করতে নিষেধ করেছি যেই কান্নাকাটিতে মানুষ তার হাত দিয়ে তার কপালে মারে, তার মাথায় মারে, তার বুকে থাপড় মারে, এমন জাতীয় কান্না করতে আমি নবী নিষেধ করেছি। অথচ মা সন্তান মারা গেলে কান্নাকাটি করবে, তার চোখের পানি পড়বে, এটাই হলো মা বাবার লক্ষণ। ধরে বলেন কথা ঠিক কিনা? এজন্য শেষ পর্যন্ত শুনতে হবে আমার আলোচনা। আমার ভাইরা, আমার নবীর সন্তান নিয়ে যাইতেছেন রাস্তা দিয়ে, ভাইজান আবু জেহেল উদ্বার সাহেবা দেখে দাঁড়ানো, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আবু জেহেল সকল মানুষদেরকে কয়, দেখো ওই দেখো মুহাম্মদ তার মরা সন্তানের মরা লাশ নিয়ে আসতেছে। এজন্য তোমরা খেয়াল করো রে, ওই মুহাম্মদ এখান থেকে যখন সন্তান নিয়ে যাবে, দূর থেকে আমি কি বলবো তোমরা আমার সাথে সাই দিবা। আমার ভাইরা, সাথে সাথে আমার দিকে তাকান। এবার আবু জেহেল কয়, মুহাম্মদ সন্তান মারা গেছে, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের সন্তান মারা গেছে, মুহাম্মদ ভালো হয়েছে, ভালো হয়েছে, মুহাম্মদের সন্তান মারা গেছে, ভালো হয়েছে। দুনিয়ার যদি ভাইজান শত্রু হয়, কোন মানুষ যদি জানে শত্রু হয়, কিন্তু তার সন্তান মারা যাতে খুশি হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আবু জেহেল কত বড় খারাপ ছিল আমার ভাইরা। নবীর সন্তান মারা গেছে, আবু জেহেল কয় ভালো হয়েছে, ভালো হয়েছে। এবার আবু জেহেল বলতেছে, মুহাম্মদ জানিয়ে রাখবা, মুহাম্মদ দুনিয়াতে তোমার আশা পূরণ হবে না। মুহাম্মদ তোমার নাম নিশানা দুনিয়ায় থাকবে না, তোমার নামটা পৃথিবীর কোনো মানুষ নেবে না। তুমি হলে দুনিয়া নির্বংশ, দুনিয়ায় তুমি নির্বংশ, তোমার বংশে বাদি দেওয়ার মতো আর কেউ থাকবো না। ও মুহাম্মদ, তোমার নামটা দুনিয়ার কোনো মানুষ আর নেবে না, বরং আমাদের আবু জেহেল নেতা উদ্বা সাহেবা আমাদের নামগুলা পৃথিবীর সমস্ত মানুষের আনাচে কানাচে, সবার কানে কানে আমাদের আবু জেহেলের নাম, উদ্বা সাহেবার নাম, নেতা কথার নাম এই জমিনে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান কয় কি? কয় মুহাম্মদ তোমার নাম থাকবে না, তোমার নিশানা থাকবে না। আমার ভাইয়ারা খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা কয় জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ বলেন দুনিয়াতে হক থাকবে আর বাতিল নিশ্চিহ্ন হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আমার দিকে তাকানোর জন্য আবু জেহেল ঘোষণা দিল মুহাম্মদের নির্বংশ, মুহাম্মদ নির্বংশ। আমার নবী সবচেয়ে বড় কষ্ট পেলেন। আল্লাহ কোরআনে ওই শব্দটা বলছেন, যে শব্দটা আবু জেহেল বলছে। আমার দিকে তাকান। আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি নির্বংশ, তোমার বংশে বাতি দেওয়ার মতো আর কেউ থাকলো না, তোমার নাম নিশানা দুনিয়ায় থাকবে না। আমার ভাই, আমার আল্লাহ নবী সন্তান চলে যায়। সাহাবায়ে কেরাম আমার নবীকে ভাইজান দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে আল্লাহর পয়গম্বর খুব কষ্টে হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে চলে যায়। সন্তানের শোক আমার নবীর কলবে। আমার ভাইয়ারা, এমন কষ্ট আমার নবীর হয়, নবী সহ্য করতে পারে না। দুই সাহাবার কাঁধে হাত দিয়ে নবী হাঁটতে হাঁটতে যাইয়া আল্লাহর পয়গম্বর বসে গেলেন। সাহাবায়ে কেরাম আমার নবী
নবীর সন্তানের লাশ দাফন করার জন্য, আল্লাহর পয়গম্বরের ভাইজান সন্তানের লাশটা দাফন করার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করতেছেন। এমন সময় হে আমার ভাইয়েরা, আল্লাহ নবীর চোখের পানি মাটি ভিজে যায়। সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর পয়গম্বর, মাথা তুলুন, কথা বলুন ইয়া রাসূলুল্লাহ। কাঁদতেছেন কেন গো আল্লাহর পয়গম্বর? আল্লাহর পয়গম্বরকে কোন সাহাবায়েরা সান্ত্বনা দিতে পারে না, এত মনে বড় ব্যথা। আবু জেহেল বলছে, নির্বংশ, তোমার বংশে বাঁধি দেওয়ার মতো কোনো লোক থাকলো না। এই কথাই নবীর কলিজা কেটে কেটে খানখান হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মনে বড় কষ্ট পায়, কেউ সান্ত্বনা দিতে পারে না। এমন মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করলেন, হে জিবরাইল যা। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যাও, দুনিয়ার বুকে আমার নবীকে যদি সান্ত্বনা দিতে হয়, দুনিয়ার কোনো মানুষ আমার নবীর সান্ত্বনা দিতে পারবে না। এজন্য আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে সান্ত্বনা দিতে চাই। যাও, তাড়াতাড়ি যাও, তুমি আমার পক্ষ থেকে আমার নবীর কাছে সূরাতুল কাউসার নিয়ে যাও। আমার সাথে সবাই জোরে সোরে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুটো হাত সকলে খাড়া করে দিয়ে বলে, নারায়ে তাকবীর। দুই হাত খাড়া করেন, একটু সাকি দেন, একটু সাকি দেন, নারা দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হাত নামানো ভাইরা আমার দিকে। আমার আল্লাহ তাআলা কি বললেন শোনেন। কোরআনে কারীমের সূরাতুল কাউসার ছোট্ট একটা সূরা নাজিল করে দিলেন। আমার নবীর কাছে হযরত জিবরাইল আমিন আসলেন। আসার পরে আল্লাহর পয়গম্বরকে বলে, জিবরাইল গো, আপনি আমার সাথে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আপনার উপরে সূরাতুল কাউসার নাজিল করেছে। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আমার দিকে দেখেন, মজার কথা, আমার নবী কাঁদতেছিলেন। মুহূর্তের ভিতরে নবীর চোখের ভিতরে পানি এসে ভাইজান পানি ছিল। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের উপরে কোরআনে কারীমের আয়াত নাজিল হওয়ার পর আমার নবী মিসকি হেসে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী মিসকি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছুক্ষণ পূর্বেই কাঁদতেছিলেন, এই মুহূর্তে আপনি হাসতেছেন, ব্যাপারটা কি বুঝে আসলো না? আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা শোনো, আমার পয়গম্বর, আমি আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আমাকে এমন একটা সুসংবাদ দিয়েছে, আমি না হেসে আর পারলাম না। জোরে বলেন আল্লাহু আকবার। কি হাসি আপনি হাসতেছেন ইয়া রাসূলুল্লাহ, কেন? আল্লাহ নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম, আমার সন্তান মারা গিয়েছে, এই জন্য এই শত্রুরা হাসতেছে, তারা আনন্দ বোধ করতেছে, আর আমি দুঃখে আমার বুকটা ফাটিয়ে যায়। আমার আল্লাহ তাআলা এমন সুসংবাদ আমার দিল। কি বললো জানো? আল্লাহ বললেন, পয়গম্বর, আপনারে হাউজে কাউসার দান করলাম। আবু জেহেল বলেছে আপনি নির্বংশ হবে, আপনার নাম নিশানা দুনিয়ায় থাকবে না, আর আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারাই হবে নির্বংশ, আর আপনি হবেন সবচাইতে বড় বংশওয়ালা। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কার কথা? জোরে বলেন, কার কথা? আমার আল্লাহর কথা। আমার ঘরে আমার দিকে তাকান, এই জন্য দুনিয়ার বুকে আমার দিকে তাকান। এই জন্য ওই নবীর শানে যারা বেয়াদবি করবে, আমার নবীর শানে যারা বেয়াদবি করে, মুসলমানের ঘরে সন্তান, অনেকেই মুসলমানের ঘরে সন্তান মুসলমান নাম নিয়ে নবীর শানে গালিগালাজ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, উলামায়ে কেরামকে গালিগালাজ করে, আলেম ওলামাকে গালিগালাজ করে, এরা নামে মুসলমান কিন্তু যার সন্তান। ঠিক কিনা? জোরে বলেন, আর জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাই আমার দিকে দেন। এই জন্য আল্লাহ
নবীর শানে বেয়াদবি করা, আল্লাহর পয়গম্বরকে গালি দেওয়া, আল্লাহর পয়গম্বরের সাথে খারাপ ব্যবহার করা, ইসলামের সাথে ভাইজান দুশমনি রাখা, এটা মুসলমানের সন্তানের চরিত্র হতে পারে না। জোরে বলেন না কথা ঠিক কিনা আমার ভাইরা আমার মায়েরা? এই জন্য খুব ভালো করে খেয়াল করুন। আল্লাহ তাআলা বললেন না ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নির্বংশ হবেন না, আপনি সব চাইতে বড় বংশওয়ালা হবেন, ওরাই হবে নির্বংশ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, খুব ভালো করে খেয়াল করেন আমার নবী কেমন বংশওয়ালা হবে। আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বরে বলেছেন নাম নিশানা থাকবে না, মুহাম্মাদের নামটা থাকবে না, অথচ আমার আল্লাহ তাআলা জান্নাতে আমার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম যখন ছিলেন, আল্লাহ তাআলা মেরকাত শাহে মিশকাত হাদিসের কিতাব ভাইজান রে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি এর মধ্যে হাদিস নকল করেছেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, ওই জান্নাতের গেটে আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় চলে আসেন, জান্নাতের দিকে একবার তাকায় দেখে জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া উম্মাতুহু আফজালুল উম্মাহ ওয়া আফজালুহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতের গেটের ভিতরে লেখা দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর এই উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, আর উম্মতের ভিতরে সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানুষ হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আমার দিকে তাকান, মজার কথা, আল্লাহ জান্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা লিখে দিলেন। আমার দিকে তাকান, শুধু জান্নাতে না, ও বলেছে মুহাম্মদ তোমার নামের মতো মানুষ দুনিয়ায় থাকবে না। আমার দিকে তাকান, অথচ আল্লাহ তাআলা এমন সিস্টেম করেছেন, এমন ভাবে আমার পয়গম্বরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমার পয়গম্বরের নাম সব জায়গায় হয়, আমার পয়গম্বরকে দুনিয়ার মানুষ চিনতে না পারে, আবু জাহেল চিনতে না পারে, উতবা সাইবা চিনতে না পারে, পৃথিবীর গাছপালা আমার পয়গম্বরকে চিনে। জোরে বলেন না কথা ঠিক কিনা? এমন একটা গাছ নাই, এমন একটা প্রাণী নাই, এমন একটা মাখলুক নাই যে মাখলুক আমার পয়গম্বরকে চিনে না। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসনবী রুমি রহমাতুল্লাহি আলাইহি কি আমার ভাইরা কিতাবের ভিতরে উনি লেখেন, আমার নবী শীতের মৌসুম, দিকে তাকান, শীতের মৌসুমে ভাইজান চামড়ার মোজা পায়ে দেয়া, ভাইজান নামাজ আদায় করলে পারে চামড়ার মোজার বিধান হলো আপনি ওযু করে পবিত্র অবস্থায় চামড়ার মোজা পরিধান করবেন, করার পরে আপনি ভাইজান রে ওর উপরে মোসা করবেন, তাহলে আপনার পা ধোয়া লাগবে না, ওযু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চামড়ার মোজা দেখবেন অনেক হুজুরের পরে। আর ভাই এর এক রাত একদিন ভাইজান বাড়িতে থাকলে এক রাত একদিন মোসা করা জায়েজ, আর সফরে গেলে 3 রাত 3 দিন মোসা করা কি জায়েজ। আল্লাহ নবী চামড়ার মোজা ছিল। ভাই আমার দিকে তাকান, আমার নবী মাসে মুদ্দত যখন শেষ হয়ে গেছে, মোজার মাসে করার সময় যখন শেষ হয়েছে, আল্লাহর পয়গম্বর মোজা দুটা খুলিয়া একটা ঝোপের উপর রেখে আমার নবী ভাইজান ছোট্ট একটা গাছের উপরে রাখিয়া আল্লাহর পয়গম্বর ওযু করার জন্য ভাইজান দূরে গিয়েছেন ওযু করার জন্য। আল্লাহর পয়গম্বর ওযু করে এসে দেখে আল্লাহর পয়গম্বরের বাম পায়ের মোজাখানা নাই। আল্লাহর পয়গম্বর চারিদিকে তাকায়, কোথাও নাই। দেখতে 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 হঠাৎ করে তাকায় দেখেন আমার নবীর মোজা ভাইজান একটি গাছের ডালে, ভাইজান ঈগল পাখি গাছের ডালে আল্লাহর পয়গম্বরের মোজাখানা নিয়ে ঠোঁটের ভিতর করে দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর মোজা গাছে, ঈগল পাখি ঠোঁটে। মুসনবী রহমাতুল্লাহ লেখেন আল্লাহর পয়গম্বর গাছের দিকে তাকায় কয়, পাখি রে আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই কি আমারে চিনিস না? আমার মোজা নিয়ে যে আমারে কষ্ট দিস, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আয় আমার মোজা দিয়ে যা, তুই আমারে কষ্ট দিস না। আল্লাহ নবীর কথাও শোনে না, পাখি আওয়াজও করে না। আমার দিকে দেখান, আমার নবীর কথাও শোনে, আওয়াজও করে না, কিন্তু ভাইজান পাখি মোজাও দেবে, কথাও বলবে, মোজার ভিতরে কি ঢুকেছে তাও পাখি দিয়ে বলবে। কিন্তু এই কথাটা শুনতে হলে আমার নবীর মর্যাদা সম্পর্কে কিছু কথা আপনাদের আগে শোনা দরকার আছে কি আছে না? পাখি দাঁড়াই রইল, পাখি উড়াল দিয়ে চলেও যায় না। মজার কথা হলো আমার নবী দাঁড়িয়ে
বাড়ি কয় পাখি মোজা দাও। পাখির চেহারার দিকে আল্লাহর পয়গম্বর চেহারার দিকে পাখির চাতকের মতো চেয়ে রইল। একটি পরের জন্য পাখি অন্যদিকে পলক ফেলে না, আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে রয়েছে। বলেন আল্লাহু আকবার। উড়াল দিয়ে চলেও যায় না। পাখি মোজা দেবে, কথাও বলবে। আমার নবী দাঁড়িয়ে রয়েছে মোজা নেওয়ার জন্য, পাখি মোজা দেবে, কথাও বলবে, দাঁড়িয়ে থাকলো। আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করেন, এই জন্য আমার নবীর নাম আর নিশানা মিটানো যাবে না। আমার নবীকে সবাই পৃথিবীতে চিনে, দুনিয়ার মানুষ না চিনলেও সমস্ত পশু পাখি আমার নবীর চিনে। জোরে বলেন না কথা ঠিক কিনা? হাদিসের ভিতরে সমাজ দিকে দেখান, আমার নবী ভাইজান রাস্তার ভিতরে হাঁটতেছেন, হঠাৎ করিয়া দূর থেকে ভাইজান এমন এক পয়গম্বর যাকে পাহাড় দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ। এমন এক পয়গম্বর যাকে গাছ দেখলে সালাম দেয়, এমন এক পয়গম্বর। আল্লাহ নবী মাঝখানে ভাইজান রাস্তা দিয়ে হাঁটতেছে, এসেন্দার হাজত হয়েছে, সামনে কোনো আর নাই, পর্দা নাই। কেমন করে নবী আমার পেশাব করবে, পায়খানা করবে? দূর থেকে গাছ খেয়াল করছে, একটা গাছ তিরমিজি শরীফের হাদিস 86 তার হাদিসের কিতাবে আছে। গাছটা জমিন ফাটতে 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 দ্রুত গতিতে আমার নবীর সামনে সে দাঁড়িয়ে কয়, রাসূলুল্লাহ আমি পর্দা হয়ে গেলাম, আপনি পেশাব করেন, আপনি আপনার হাজত ছেড়ে নেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আমার দিকে তাকান, খুব ভালো করে খেয়াল করেন। আমার নবী ওই নবী, দুনিয়ার গাছ আমার পয়গম্বরকে চিনে। আমার পয়গম্বরের বয়স তখন ভাইজান 12 বছর। জোরে বলেন কত বছর? 12 বছর। আমার নবীর 12 বছর বয়সে ভাইজান চাচা আবু তালিব হলেন ওনার জিম্মাদার। দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন, আল্লাহ পয়গম্বর একা হয়ে গেলেন। চাচা আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে করে নিলেন, আমার পয়গম্বরকে চাচা আব্দুল মুত্তালিব কোলের ভিতর নিয়ে শুয়ে থাকতেন। আল্লাহর পয়গম্বর চাচা আব্দুল মুত্তালিবের গলা ধরে বুকের ভিতরে জড়াই নিয়ে ভাইজান ঘুমাই থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মা নাই, নবীর বাবা নাই। আব্দুল মুত্তালিব নিজের সন্তানের চাইতে কলিজা দিয়ে আমার নবীকে ভালোবাসতেন। আমার ভাই আমার দিকে তাকান, এক পর্যায়ে আব্দুল মুত্তালিব আমার নবীর বয়স যখন 12 বছর হয়ে গেল, আব্দুল মুত্তালিব আমার পয়গম্বরকে ডেকে বলে, মুহাম্মদ রে তুমি বড় হয়ে গেছ, তোমার জন্য আমি কত বছর ধরে ব্যবসা করতে যেতে পারি না, বাইরে যেতে পারি না, তুমি বড় হয়েছ, আমার একটু অনুমতি দাও, আমি শাম দেশে ব্যবসার জন্য যাব। আমার নবী কান্না শুরু করলেন। আমার দিকে তাকান, নবী কান্না শুরু করলেন, চোখের পানি ফেলে আল্লাহর পয়গম্বর কাঁদে আর বলে, চাচা যা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার দাদার পরে আপনি আমার মা, আমার বাবা, আপনার গলা জড়ায় ধরে আমি শুয়ে থাকি। চাচা আপনি চলে গেলে আমি কার কাছে ঘুমাবো? নবী দুটা চোখের পানি চাচা গান মুছিয়ে দেয়, জিজ্ঞাসা করে বলে, বেটা সমস্যা নাই, আমি অল্প কয়েকদিন যাবত চলে আসবো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না চাচা আপনি গেলে আমাদের সাথে করে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। চাচা বলে, আবু তালিব বলে, ভাতিজা রে আমি যদি তোমাকে নিয়ে যাই ইহুদিরা তোমাকে হত্যা করবে, তোমাকে মেরে ফেলবে, এই জন্য আমি এই ভয়ে তোমাকে নিয়ে যেতে পারি না। আল্লাহ নবী বললেন, চাচা আপনার কোনো টেনশন করতে হবে না, চিন্তা করা লাগবে না, আমি যাব, দুনিয়ার কোনো মানুষ আমারে মারতে পারবে না। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কোনো মানুষ আমারে মারতে পারবে না। আল্লাহ নবীর কথা শুনে আবু জেহেলের মনে সাহস, আব্দুল মুত্তালিবের দিলে সাহস আসলো। আব্দুল মুত্তালিব বলে, ভাতিজা রে তাহলে চলো আমার দিকে তাকান। আল্লাহ নবীর বয়স তখন 12 বছর। বিশাল একটা কাফেলা তৈরি করলেন, 70 জন লোক রেডি হলো ওই কাফেলায় যাওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। 70টা উট রেডি হয়ে গেল। চাচা আবু তালিব ভাইজান, চাচা আবু তালিব আল্লাহু আকবার মাঝখানের উটে, 70 উটের মাঝখানের উটে দাঁড়িয়ে গেলেন, বসে গেলেন।
আল্লাহর পয়গম্বরকে উটের মাঝখানে সাজিয়ে নিলাম, ওর দিকে তাকান, সাজিয়ে নিলেন। আল্লাহ নবীকে উটের কুজুয়া, উটের সয়ের ভিতরে ভাইজান ঢুকাই দিলেন। আবু তালিবকে কোলে, আবু তালিব আল্লাহ নবীকে কোলের ভিতরে ধরে ভাইজান 70টা উটের মাঝখানে, আগে পিছে উট আছে, চলতেছে চলতেছে। ওই দিকে ভাইজান ইনজিল শরীফের একজন পাদ্রী হলো ভাইজান, বুহাইরা পাদ্রী, জোরে বলেন আল্লাহু আকবার। খুব ভালো করে খেলা আমার দিকে তাকান। আল্লামা তকি উসমানী পাকিস্তানের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, গোটা পৃথিবীর সবচেয়ে বড় আলেম, গোটা পৃথিবীর সবচেয়ে বড় মুফতি, গোটা পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস। উনি বলেন এমন কোন দুনিয়ার এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রে উনি যাই নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেন পৃথিবীর সমস্ত রাষ্ট্রে আমি গেছি, তো জর্দান নামক একটা রাষ্ট্র আছে, এই জর্দানে উনি বলেন আমার একবার সফর হয়, ইসলামী সফর, ইসলামিক সেমিনারে আমাকে আমন্ত্রণ করা হয়। আমি ওই ইসলামী সেমিনারে জর্দানে আমাকে দাওয়াত করা হয়, আমি গেছি। যাওয়ার পর ওই দেশের একজন ধর্ম নেতা উনি বললেন হুজুর চলেন, আপনাকে আমরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 বছরের স্মৃতি বিজড়িত এমন একটা নিদর্শন আপনাকে দেখাবো, আপনি অবাক হবেন, একটু আমাদের সাথে চলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হুজুর বললেন আমি আনন্দে আপ্লুত হয়ে বললাম অবশ্যই যাব, যাব না কেন। তখন উনি বলেন প্রায় 15 থেকে 20 জনের একটি কাফেলা আমরা ওই দেশের, আমাদের জন্য একটা প্লেন বরাদ্দ করা হলো, জোরে বলেন আল্লাহু আকবার। ওই প্লেনে আমরা আরোহণ করে উড়াল দেওয়া শুরু করলাম। প্লেনটি খুব উপর দিয়েও যায় না, আবার নিচে দিয়েও যায় না, মাঝামাঝি যায়, নিচের দিকে তাকিয়ে সব দেখা যায়। আমি দেখলাম প্লেনটি, উনি বলেন 51 মিনিট পর্যন্ত প্লেনটি আকাশ দিয়ে উড়ে গেল। 51 মিনিট শুধু মরুপ্রান্তর আর মরুপ্রান্তর চলে যায়। যাইতে যাইতে আমি দেখলাম শুধু নিচে তাকিয়ে দেখি কিছু লতা পাতার ঘাস দেখা যায়, অন্য কোনো গাছ, একটা খাড়া কোনো গাছ আমি পাই নাই। 51 মিনিট পর প্লেনটি যেখানে ল্যান্ড করলো, প্লেনটি যেখানে নামলো, দেখি ওই জায়গায় একটা তীরের মতো খাড়া গাছ দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। উনি বলেন ওই গাছের নিকটে যাইয়া প্লেনটি নামলো, আমরা নামলাম। সবাই ওখানে নামার পর ওই দেশের গভর্নর কয় হুজুর এটা হলো সেই গাছ। হুজুর তাকায় দেখেন এই গাছটি হলো 1400 বছর আগের গাছ। এই গাছটা আপনারা আমার কথা বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দিবেন, সাহাবী গাছ নামে পরিচিত। ইউটিউবে সার্চ দিলে গাছটার নাম চলে আসবে, গাছটাও চলে আসবে, সাহাবী গাছ। ওই গাছের নিচে ভাইজান আল্লাহর নবী, ভাইজান আল্লাহর পয়গম্বর 12 বছর বয়সে, 1400 বছর আগের গাছ, ওই গাছের নিচে আমার নবী বিশ্রাম নিয়েছিলেন। গভর্নর কয় হুজুর এই গাছের সাথে আমার পয়গম্বরের 1400 বছর আগের আমার পয়গম্বরের 12 বছরের স্মৃতি এই গাছের সাথে আজ লেগে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা তকি উসমানী বলে আমি গাছটা জড়ায় ধরলাম, মুহাব্বতের সাথে গাছটাকে ভালোবাসলাম। সেই গাছের সাথে আমার নবীর 12 বছরের স্মৃতি বিজড়িত সম্পর্ক আছে। মজার কথা আমার দিকে তাকান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর আমার দিকে তাকান, ওই গাছের পাশে তাকায় দেখে একটা ভাঙাচোরা ঘর পড়ে আছে। আল্লামা তকি উসমানী বলেন দেশের গভর্নর বলল হুজুর ওই ঘরটা দুনিয়ার কোন সাধারণ মানুষের ঘর না, ওই ঘরটা হলো তৎকালীন জামানার ঈসা ধর্মের পাদ্রী হযরতে বুহাইরা ভাইজান পাই বুহাইরা ঘর। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা ধর্মের পাদ্রী বুহাইরার ঘর, এই ঘরটা 1400 বছর আগের ঘর, ওইভাবেই পড়ে আছে, এই ঘরটাও নষ্ট হয় নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার দিকে তাকান, ওই গাছের পাশে ওই ঘরের ভিতরে থাকতেন বুহাইরা পাদ্রী, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈসা ধর্মের বড় আলেম, ইনজিল শরীফের বড় আলেম। উনি ওই ঘরে বসবাস করতেন। আল্লাহ নবী 12 বছর বয়সে ওদিকে চাচাদের সাথে উঠে আরোহণ করে আসতেছেন। আমার ভাইয়ারা আস্তে 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 এই বুহাইরা পাদ্রী ওই দিন এই গাছের নিচে একবার বসে, একবার ওঠে, একবার সামনে যায়, একবার পেছনে আসে, যাইয়া যায়, এইভাবে করে। আর চতুর্দিকে খালি ঘুরতে থাকে। এলাকার লোকজন জিজ্ঞাসা করে বুহাইরা তোমাকে তো এইভাবে কোনোদিন এমন করতে দেখি না, আজকে কি খুঁজতেছ? তোমার কোনো কিছু হারাই গেছে নাকি? আমার ভাইরা আমার দিকে তাকান, বুহাইরা বলে না কোনো কিছু হারাই নাই, আমার কোনো কিছু হারাই নাই, আমি তো ওই জিনিস খুঁজতেছি রে বেটা
এখানে ওই জিনিস আসবে যেই জিনিসের দিকে একবার তাকালে পরে সাথে সাথে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই জিনিসের সন্ধানে আসি রে বেটা, যার চেহারার দিকে তাকালে পরে জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। ওই মানুষের অপেক্ষায় আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কয় তাই কয় হ্যাঁ। কিছুক্ষণ পর বহারা বাদ্রিক এমন ভাবে দৌড় দিলেন, আল্লাহু আকবার বলে সামনে চলে যায়। সামনে যে দেখে ওই ৭০টা উটের পিঠে লোকজন চড়ে আসতেছে। ওই ৭০ কয়জন উটের প্রথম উটের লাগাম চেপে ধরেছে বহারা পাদ্রী। কয় আসসালামু আলাইকুম, তোমরা হলে কুরাইশ বংশের মানুষ। বলেন আল্লাহু আকবার। ৭০ জন উটের লোক কয় তুমি কিভাবে বলতে পারছো? হঠাৎ করে কয় তুমি কুরাইশ বংশের মানুষ আমরা, তুমি কিভাবে বুঝতে পারছো? আবু তালিব যখন এই কথা শুনেছে, আমার নবীর উপরে ভয় হয়ে গেছে। এ তো মনে হয় এই নবীকে হত্যা করবে। কি সর্বনাশ, এই নবীকে কেন নিয়ে আসলাম, মোহাম্মদকে আমার সাথে কেন নিয়ে আসলাম, ভয় ভীত হয়ে গেল। কিন্তু কথা আমার ময়দান মজার কথা হলো, আমার দিকে তাকান। বুহারা পাদ্রী দই ভাত ধরে বলে শোনো ভাইজান, কোনো ভয় নাই, আমি আপনাদের কোনো শত্রু নাই, কোনো সমস্যা নাই। আমি বহারা পাদ্রী এলাকার মানুষ। উটের লাগাম চেপে ধরছে। সমস্ত উটগুলা আল্লাহ নবীকে এই ব্যক্তি হত্যা করবে বলে ভেবেছে, এই জন্য চতুর্দিকে উটগুলা লোকটারে ঘিরে ফেলছে বহারা পাদ্রীকে। বহারা পাদ্রী বুঝতে পারছে ঘটনা অন্যরকম। বহারা কয় আমি আপনাদের শত্রু না, আমি আপনাদেরকে এসেছি এই রিসিভ করার জন্য। আজকে দুপুরের খানা, আজকে আপনারা কুরাইশ বংশের মানুষ, সবার দুপুরের খানার ব্যবস্থা আমার বাসায় করছি। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই খুশি হয়ে গেলেন। আপনাকে দেখান, উটের লাগাম ধরে নিয়ে চলে গেলেন। যাই ভাইজান ওই গাছের নিচে বসে গেলেন। আল্লাহু আকবার জোরে বলেন। সবাইকে ওই গাছের নিচে বসাই দিলেন। সবাই গাছের নিচে বসে গেল। বহারা পাদ্রী স্ত্রীকে বলছে খানার ব্যবস্থা করে ফেলো। রেডি করছে খানা, সব খানা কমপ্লিট করছে আমার ভাইয়ারা। বহারা পাদ্রী খানা নিয়ে আসছে, খাজনদার রেডি করছে। খাজনদার একে একে খানা দেওয়ার জন্য ওই গাছের নিচে সবাইকে বসাই দিয়েছি। কোনো জায়গায় একটি জায়গা না হয় যে ছায়ার নিচে আরেকজন লোক বসতে পারে, পুরা জায়গা ছায়াটা পরিপূর্ণ হয়ে গেছে। ৭০ জন লোকে সবাই বসা, খানা দেওয়া শুরু করছে খাজনদারেরা। বহাইরা তাকাই দেখে যার জন্য খাবার সেই মানুষটাই এ জায়গায় না। বরের জন্য বরযাত্রীর খাবার, বর যদি না যায় যাত্রীর খাবারে ভাগ্য খাবার জোটে না। ঠিক কিনা জোরে বলে। এবার বহাইরা কয় আপনারা খানা খাইতে বসছেন, কিন্তু আপনাদের তো আমি খানা দিব না। কয় কেন? আব্দুল মুতিউদ দাঁড়িয়ে গেছে। কয় তুমি তো আমাদেরকে খানা দেওয়ার জন্য, দুপুরের খাবারের জন্য আমাদেরকে আমন্ত্রণ করছো, দাওয়াত দিয়েছো, এখন বলতেছো খানা দিবা না, ব্যাপারটা কি হয়েছে? কয় শোনো, আমি তোমাদেরকে খানার দাওয়াত দিয়েছি ঠিক আছে, কিন্তু একজন ব্যক্তির ওসিলায়, একজন মানুষের ওসিলায়, একজন বরের ওসিলায় সেই বর তোমাদের কোথায় রাখছো? বর বাহির না করা পর্যন্ত একজন বরযাত্রীর খাবার হবে না। ওই বর আবার কে হলো? তুমি কি মাথা পাগল হয়ে গেছো তোমার? উল্টা পাল্টা কথা বলো। আবুল মুত্তালিব, এই আবু তালিব লুকাতে চায়, চাচা যান লুকাতে চায়। কয় না না। এবার বহারা পাদ্রী বলে শোনেন ভাইজান, আপনি আমার সাথে মিথ্যা কথা বলেন না, কার ছবি করার চেষ্টা করেন না। আমি জানি আমার কলবটা পুরো সরকার হয়ে যাচ্ছে, আপনারা আমার সাথে মিথ্যা কথা বলেন না। আমি আপনাদের নিজের কোনো কথা বলি না, আমি বাস্তব বলতেছি। আপনাদের মাঝে একজন ছোট বাচ্চা আছে যার 12 বছর বয়স, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার বয়স 12 বছর। আর আপনারা এই কাফেলে আছেন 70 জন লোক, আর 70 জন লোকের যিনি আমির তিনার নাম হলো আবু তালিব। সুবহানাল্লাহ বলে। তোমরা 70 জন লোক আছো, তার আমির হলো আবু তালিব, ছোট বাচ্চার নাম হলো মুহাম্মদ। এজন্য ওই ছোট বাচ্চা তিনি শেষ জামানার নবী হবে। সুবহানাল্লাহ বলেন। উনি শেষ জামানার নবী হবে। আমি আজকে 300 কিলোমিটার দূর থেকে ঘর বানিয়া এই জায়গায় বসে আছি ওই নবীকে এক নজর দেখার জন্য। তোমরা যদি ওই নবীকে আমার সামনে হাজির না করে দাও, মুহাম্মদকে হাজির না করে দাও, আমি কলিজা ফেটে মারা যাব। জোরে বলেন আল্লাহু আকবার। চাচা আব্দুল মুত্তালিব,
চাচা আব্দুল মুতালিব, শোনো আবু তালিব রে, আমি তোমার সন্তানের দুশমন না, তোমার সন্তানের জন্য আমার কলিজা খানখান হয়ে যায়। আমি অপেক্ষায় আছি কত বছর ধরে ওই নবীর সাথে সাক্ষাৎ করব, এই জন্য তার একটু নামাই নিয়ে এসো, ওই উটের কোজোয়ার ভিতরে আছে, একটু নামাই নিয়ে এসো। আবু তালিব বলতেছে না না, এটা আমার পক্ষে সম্ভব নয়। কয়েকজন হাত ধরে বলতেছে তাহলে কি আমি মরণ চান, আমার মরণ চান? কই না, কই একটু নিয়ে আসেন, কোনো সমস্যা নাই, আপনার সন্তান আমরা শত্রু না। চাচা আবু তালিব চলে গেলেন আনার জন্য। আমার নবীকে কোজব থেকে যখন বাইর করেছে, ওই যান বুহাইরা আকাশের দিকে তাকায় দেখে নবীকে কোজর ভিতর থেকে বাহির করার সাথে সাথে এক খণ্ড ম্যাট আমার নবীকে ছায়া দান করে শুরু করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার হয় আমার দিকে তাকান। এবার আমার নবীকে যখন নিয়ে আসছে আবু তালিব নিয়ে এসে দেখতেছে, আমার ভাইয়ারা আবু তালিব, খুব ভালো করে খেয়াল করেন, আমার ভাইয়ারা আবু তালিব দেখে গাছের কোনো ছায়া বাকি নাই। আবু তালিব চাচা যে জায়গা বসা ছিলেন ওই জায়গা ছায়াটা বাকি আছে। আল্লাহ নবী বলে, মুহাম্মদ তুমি আমার এই ছায়ার জায়গায় বসো, আমি পরে খানা খাবো, তুমি খেয়ে নাও। আল্লাহ নবী কয়, চাচা অসম্ভব, আপনি দাঁড়িয়ে থাকবেন আর আমি বসে বসে খানা খাবো, এটা কখনো হয় না। আমার নবীর ছোটবেলার আদব আর চরিত্র ছিল বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা। জোরে বলেন আল্লাহু আকবার। আজকাল যুবকেরা আমরা তো বড়দেরকে সম্মানই করতে জানি না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুরব্বীদের সামনে গালিগালাজ করে, মুরব্বীদের সামনে পা উঠায়, মুরব্বীদের সামনে মুরব্বীদের চেয়ার না দিয়া নিজের আগে যে চেয়ারে বসে থাকে। জোরে বলেন না কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, চাচা যান আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি বসে খানা খাবো, এটা কখনো হয় না, সম্ভব নয়। আপনি বসে যান, আমি পরে খানা খাবো। আমার দিকে তাকান। আবু তালিবকে, চাচা আবু তালিবকে বসাই দিলেন। আমার পয়গম্বর খুব ভালো করে খেয়াল করেন, বাইরে দাঁড়িয়ে রইলেন। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর রোদের ভিতরে দাঁড়িয়ে আছেন, খুব ভালো করে খেয়াল করেন। এবার আল্লাহ নবী রোদের বাইরে, ছায়ার বাইরে, ছায়ার বাইরে, গাছের ছায়ার বাইরে যখন আল্লাহর পয়গম্বর বসতে গেছে, বুহাইরা পাদ্রী তাকায় দেখে তীরের মতো খাড়া গাছটি আমার পয়গম্বরের দিকে হেলে যাইয়া ছায়া দান করা শুরু করেছে। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুহাইরা পাদ্রী কয়, তাকাও তাকাও, দেখো দেখো, ইনি হলো সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে গাছে ভালোবাসে, যেই নবীকে মাছে ভালোবাসে, যেই নবীকে আসমান জমিনে ভালোবাসে, সমস্ত মাখলুকাতে ভালোবাসে, কিন্তু মুসলমান আমরা ভালোবাসতে পারি না। জোরে বলেন না কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বলে, যারা আমি নবীকে ভালোবাসে, আমি নবীর সুন্নতকে যারা ভালোবাসে, তারা আমি নবীকে ভালোবাসে, আর আমি নবীকে যারা ভালোবাসে তারা আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহ নবীর ভালোবাসা হলো আমার পাপ থেকে মাথা পর্যন্ত আল্লাহ নবীর সুন্নত জিন্দা করে। আল্লাহু আকবার। জোরে বলেন। ঘরে বাইরে সব কাজের ভিতরে নবীর সুন্নত জিন্দা করা। আল্লাহর পয়গম্বরের সুন্নত যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে প্রকৃত আমি আপনি নবীর মহব্বত করব, ভালোবাসবো। কিন্তু দেখা যায় আমাদের যুবকেরা আজকে পাকিস্তান ভাইজান, ভারত ভাইজান, লন্ডন, জার্মান, জাপান, গোটা পৃথিবীর যুবক ছেলেরা আজকে মুসলমান, আমার নবীর জীবন আদর্শ, আমার নবীর সুন্নত তাদের ভালো লাগে না। তারা নাস্তিক, বেঈমান, তাদের সুন্নত গুলো আজকে তাদের গুলো পালন করে। ভাইজান রে, মুসলমানের যুবক ছেলেরা এখন চুল কাটে, ওদের ভাইজান ভাইজান মেসি আর নেইমার ছাড়া ওদের মাথার চুল কাটা হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ যুবক, জানিয়ে রাখবা, রাসূল বলে গেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যাদের সাদৃশ্য অবলম্বন করো, ওদের মতো করে চুল রাখো, রাসূলের মতো চুল রাখো না, তোমরা ওই কাফের বেঈমানের সাথে জাহান্নামে যাবা। আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী যারা চুল রাখবে, যারা দাড়ি রাখবে, নবীর সুন্নত তরিকায় যার জীবন চালাবে, ওই ব্যক্তি নবী বলেন আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা,
যারা এসে দাঁড়িয়ে রাখতে পারি নাই আলহামদুলিল্লাহ। আমি অন্যান্য জায়গায় মাহফিল করেছি, বাংলাদেশের ৬৬ জেলায় মাহফিল করেছি, কিন্তু আজকে আমি মাহফিল করে খুব আনন্দ পেলাম। প্রত্যেকের মুখে দাঁড়িয়ে আছে, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা জন্য ভালো করে খেয়াল করেন। আবু জেহেল বলল, মোহাম্মদ তোমার নাম নিশানা থাকবে না, মোহাম্মদের নাম নিশানা থাকবে না, মোহাম্মদের নামটা দুনিয়ার কোনো মানুষ নেবে না। অথচ আমার নবীকে দুনিয়ার সবাই চিনি, আবু জেহেল চিনতে পারে নাই। গাছের নবীকে ছায়া দেয় ভাইজান, ওই গাছটা আজও আসে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওই গাছের কালারও পরিবর্তন হয় না, গাছের পাতার কালারের পরিবর্তন হয় নাই, গাছের গায়ের কালারের পরিবর্তন হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত ওই গাছটা ওইভাবেই থাকবে, আজও আসে। নেটে সার্চ দিয়ে দেখবেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে। আল্লাহ নবীর সেই গাছ আল্লাহর পয়গম্বরকে সম্মান করেছে, আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে ওই গাছে সম্মান করার কারণে গাছের কালার যেমন পরিবর্তন হয় না, এই উম্মতি যারা আমার নবীর সুন্নত পালন করবে, আমার নবীর অনুযায়ী যেমন জীবন যাপন করবে, আল্লাহর কসম এদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বানাবে। এদের জান্নাতি মানুষের কোনো পরিবর্তন আমার আল্লাহ করবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা আল্লাহ নবী বলেন, মান কামা রামাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসে যারা তারাবি নামাজ জামাতে আদায় করে কয় রাকাত, জোরে বলেন কয় রাকাত? 20 রাকাত তারাবি মক্কায় চলে, মদিনায় চলে, আজ ওইভাবেই আছে। 20 রাকাত তারাবি নামাজ যারা জামাতে আদায় করে, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ খাতাগুলো আগে পিছের মাফ করিয়ে দেয়। আল্লাহর বান্দা, এই রমজানের রোজা ভাইজান 30টা রোজা কেন আমার আল্লাহ ফরজ করে দিল বাবা? এত কষ্ট, চৈত্র মাসের ভাইজান রোদের ভিতরে কত মানুষ আছে এখানে ভাইজান, আল্লাহু আকবার, যারা জোন কাটে, মানুষের জমিনে জোন দেয় ভাইজান, মাটির ভিতরে কোদাল মারে, মাটির ভিতরে কত কষ্টের কাজ করে, বুকটা দুপুরের সময় কলিজা ফাটিয়ে যায়, পানি পিপাসায় কলিজা ফাটিয়ে যায়। আমার আল্লাহ তাআলা দেখে কি দেখে না? আল্লাহ সব দেখে। আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা সব দেখে গো, আল্লাহ সব জানে। কিন্তু আমার আল্লাহ এই কষ্টটা কেন দেয় জানেন? আমার আল্লাহ এই কষ্টটা কেন দেয় জানেন? বান্দা রোজা কেন দিলাম, বান্দা তারাবি নামাজ এত কষ্টের কেন দিলাম? তারাবি নামাজ যখন আদায় করো, 20 রাকাত তারাবি পড়তে গা ঘেমে যায়। আমি আল্লাহর সব জানি। ইফতারির সামনে নিয়ে যখন নাড়াচাড়া করো, তোমার কলিজা পিপাসায় ফাটিয়ে যায়, কখন আজান দেবে, এরপরও আমি আল্লাহর ভয়ে পান করো না, খাবার মুখে দাও না, সব আমি আল্লাহ জানি। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু বান্দা জানিয়ে রাখো, তোমার যখন কলিজায় পানির জন্য টান দেয়, তোমার যখন নামাজে তুমি হাত লাগাও, নামাজ যখন হাত পড়ো, নামাজ যখন হাত উঠাও, নামাজ যখন হাত এই হয় বলো, যখন সেজদায় যাও, যখন ওঠো, বান্দা তোমার কষ্ট হয়, আর আমি আল্লাহর কলিজায় মজা লাগে, মজা লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা তোর যত কষ্ট হয়, আমি আল্লাহর মজা লাগে, আমি আল্লাহর মজা লাগে। তুই তো বুঝতে পারিস না রে বান্দা, তোর কষ্ট হয় কিন্তু আমি আল্লাহর কি মজা লাগে না তুই জানিস বান্দা। একটু আমার কথা খেয়াল করেন, আল্লাহ কেমন তৃপ্তি আমার দিকে তাকান। ছোট্ট বাচ্চা মা অন্যদিন ভাইজান রে সন্তানকে কোলের থেকে পড়ে গেলে ভাইজান ঘরে উঠান ঝাড়ু দেয়, সন্তান যদি কান্না করে মা ঝাড়ু ফেলায় দেওয়া তাড়াতাড়ি হাত থেকে ঝাড়ু পড়ে যায়, যে সন্তান কোলে ধরে। আজকে আমি একটা লজেন্স হাতে নিয়ে মা রাস্তার ভাইজান উঠানের উপরে সন্তান দান করাই দিয়া একটু দূরে যাইয়া মা লজেন্সটা এই জায়গায় হাতে করে ধরে কয় আও, আসো 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 আসো। এইভাবে রসুলের জন্য সন্তান একবার পরে একবার ওঠে কান্না করে, একবার পরে একবার ওঠে কান্না করে। মা কিন্তু আজকে সন্তানকে ধরেও না, কোলেও নেয় না, কষ্ট করে মার কোল পর্যন্ত আসে। মা লজেন্সটা এইভাবে দেয়, সন্তানকে দিয়েছে আবার তুলে নেয়, দেয় আবার তুলে নেয়, দেয় আবার তুলে নেয়। সন্তান শেষ পর্যন্ত যখন বুঝতে পেরেছে মা আমার দেবে না, এই জন্য ফ্যান করে কেঁদে দেয়, মা কলিজার বরদাস্ত করে না, তখন সন্তানকে ভাইজান ধুলো অবস্থায় গালে তুলে নিয়া, কোলে তুলে নিয়া গালে চুমা দেয়, মুখে চুমা দেয়, লজেন্সটা মুখের ভেতরে দিয়া সন্তানের গালে মুখে চুমা দিয়া ধুলা গুলে ঝেড়ে পরিষ্কার করে দেয়। আল্লাহ তাআলা কয় বান্দা জানিয়ে রাখ, রমজান মাসে তুমি খানা খাইছো, সকালের বেলা সেহরি খাইছো, সারাদিন কোনো কিছু খাও নাই, সারাদিন কলিজার ভিতরে পানি
বাসায় চটপট লাগিয়া যায়, খাবার খাও না, কত কষ্ট তোমার। আমি আল্লাহ জানি মাটির ভিতরে মেশিন আছে, মাটির ভিতরে পানি আছে, একা একা গোপনে আসো, ইচ্ছা করলে খাইতে পারো, খাও না। আমি আল্লাহর ভয়ে খাও না, আমি আল্লাহ সব দেখি বান্দা, সব দেখি। এরপরে তারা নামাজ আদায় করার জন্য হাত উঠাও, হাত নামাও, আবার হাত দুটো হাত নামাও, বারবার সিজদা দাও, বারবার ওঠো, কত কষ্ট হয়। ওই সন্তান যেমন মা আজকে দেখে, কিন্তু মা সন্তান কোলে নেয় না। তার কারণ হলো মায়ের মজা লাগে, কারণ মা দেখতেছে আমার সন্তান মাঝে মধ্যে হাঁটে, পা নাড়ায় কেমন করে, এটা মায়ের মজা লাগে। ওই মজা দিয়া যেমন আজকে সন্তানের হাত না দেখতে যদিও সন্তান কান্না করে, ওই মায়ের সন্তানের হাত নাড়ানো, পা নাড়ানো মজা লাগে। বান্দা তুই রমজানের রোজা রাখার পর হাত দিয়ে সেহরি নাড়ো, ইফতার নাড়ো, বান্দা আমি আল্লাহ তাআলা ওই মায়ের মতো দেখতে থাকি। তারাবি নামাজ আদায় করে, সব নামাজ আদায় করে ইমামের সাথে দুই হাত তুলে যখন মোনাজাত দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ ওই সন্তানের মতো আমি আল্লাহ আমার কুদরতি করে উঠাই নিয়া তোমার ধুলার তোমার গুনাহগুলি মুছে পরিষ্কার করে আমি আল্লাহর কুদরতি কোলে তোমার উঠাই নেই। এই জন্য রমজান মাসে রোজা রাখবো কি রাখবো না, জোরে বলেন? রাখবো তো ইনশাল্লাহ। হে আমার মায়েরা, রমজান মাসে রোজা রাখবো আমাগো। ও মা, আমরা তো রমজান মাসে রোজা রাখতে চাই না। আমার নবী বলে গেলেন, হাফজা আবু বকর কান্না করে, মনে আছে কথা আপনাদের? আমাদের আয়েশা বলে, আব্বাজান, আল্লাহ নবী বলে, আল্লাহ নবীর সাহাবী হাফজা আবু বকর বলেন, আয়েশা জনগণের হাত যেন আমার কবরে না যায়। অনেক মানুষ আছি আমরা ব্যবসায় জড়িত, আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ হক নিয়ে কবরে মরে যায়। আমার দিকে তাকান, কোটি কোটি টাকার মালিক হয়েছে, বোনের জমি ফাঁকি দিয়া, ভাইয়ের জমি ফাঁকি দিয়া, এলাকার মানুষের জমি ফাঁকি দিয়া কোটি কোটি টাকার মালিক হয়েছে। জানিয়ে রাখবেন, কোটি টাকা নয়, 1 বিঘা নয়, 1 টাকার কারণে কোটি কোটি বছর ধরে আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকবেন, জান্নাত যাওয়া সম্ভব হবে না। আল্লাহর বান্দারা, কত মানুষ ব্যবসায়িক আছে আমার ভাইরা, ব্যবসাদার মুসলমান, কত কোটি কোটি হক নিয়ে কবরে চলে যায়, কখনো খেয়াল করে না, কল্পনাও করে না। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করেন। ও ভাই, আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকার মানুষ হলে এলাকায় চলে না। আমার এলাকায় আছে, শাশুড়ির কাছ থেকে যখন ব্যবসাদার মাল নিয়ে আস, মনে 1 কেজি ঢলন নাই, ওজনে বেশি নাই, মনে 1 কেজি নাই। আমাদের দিকে এটা ছাপা কর। আমি মাঝে মধ্যে বলি, বেশি বেশি ছাপা নাও, কবরে যে বেশি বেশি নিবা ছাপা, কবরে যে আচ্ছা খাবান খাবা। আমার আল্লাহ কোরআনে এখানে বলে, ওয়াহি লুই মুতাফফিফিনা আল্লাযিনা ইযা কাতালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি নেওয়ার সময় বেশি নাও, দেওয়ার সময় কম দাও, জানিয়ে রাখবা তোমার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। এই জন্য ওজনে বেশি নেওয়া হারাম। আমি ব্যবসার পদ্ধতি ভাবে শিখাই দেই, মনে 1 কেজি বেশি নেওয়ার দরকার নাই। 1200 টাকা যদি মনে হয়, তুমি মনে 100 কম দাও, তার সাথে বলো, ভাই ওজন আমি প্লেন কাটাই নেবো, 100 টাকা 1 পয়েন্টও বেশি নেব না, কিন্তু তোমার আমি 100 টাকা বা 50 টাকা কম দেবো। 1 কেজির দাম আমি নিলাম না, বেশিও নিলাম না। তার সাথে বললাম, ভাই রে, আমি কিন্তু অন্যজন 1200 টাকা দেবে, আমি কিন্তু 1150 টাকা দেবো, আমি তোমার কাছ থেকে বেশি নেবো না, আমি প্লেন কাটাই মাল নেবো। আল্লাহর কসম, তোমার ব্যবসা হালাল, ওর দেওয়াটাও হালাল, এইখানে কোনো গুনাহ হবে না। জোরে বলো, কথা ঠিক কিনা? কিন্তু জানিয়ে রাখবেন মুসলমান, এই ব্যবসা করে আমাদের নেশা হয়ে গেছে। আমার ভাইরা, আমরাও দিয়ে দেই, তারাও নিয়ে নেয়। এই জন্যই হারাম কাজ আমরা করবো না, এটা নবীর তরিকার খেলাফ। ধরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা খুব ভালো করে খেয়াল করে আমার ভাইয়ারা। এই জন্য হযরত উলামায়ে কেরাম আমরা বলে থাকি, ও মা, নিজেদের জীবনের পরিবর্তনের জন্য ও মা জানিয়ে রাখবা। মায়েরা, আমার নবীর স্ত্রীরা সকলে রোজা রাখছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, পর্দা করছেন। ও মা, এলাকার মেয়েরা ভালো, কিন্তু দেখা যায় আমাদের এলাকায় অনেক মেয়ে আছে আমার ভাইরা, যারা দুনিয়ায় পর্দা বলতে কোনো কিছু করতে জানে না। আর পর্দার কথা আমরা যখনই বলি, আমাদেরকে পাগল বলা হয়। জোরে বলেন না, কথা ঠিক কিনা? আমাদেরকে বলা হয় পাগল। কই মৌলবীরা পাগলীদের মধ্যে তাসসিরা, অথচ আল্লাহ কোরআনে বলে, ওয়াকারনা ফি বুয়ুত
বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলে, নারীরা তোমরা ঘরের ভিতরে চলে যাও, নারী তোমার পর্দায় তোমার সম্মান। এজন্য তোমরা জাহেলি যুগের নারীদের মতো তোমাদের নিজেকে প্রদর্শন করিও না পুরুষের সামনে, পর্দা করো। এই পর্দার আয়াতের কথা যখন আমরা বলি, আমাদেরকে কয় মৌলবীরা পাগল, এদের মাথা তাছাড়া এরা পাগল। আমরা বলি আমরা পাগল না, তোমরাই হলে ফুল পাগল, ঠিক কিনা যারা বলে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মাগো যারা পর্দা করে একটু ভালো করে খেয়াল করো। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর উপরে যখন ওই নাজিল হয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনি চলে গেলেন হীরা গুহায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 কিলোমিটার দূর হীরা গুহা। ভাইজান তখন তো উষা নিচা আঁকা বাঁকা রাস্তা ছিল, এই রাস্তা পাড়ি দিয়া 4 কিলোমিটার দূরে যাইয়া হীরা গুহা 3000 ফুট উষা। এবছরে আল্লাহ আমাকে হজ নিয়েছিল, আমি গিয়েছিলাম দেখে আসি। 3000 ফুট উঠা হীরা গুহায় আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা আম্মা জান 2 বেলা খাবার নিয়ে আমার নবীর জন্য হীরা পাহাড়ে উঠে পড়তো। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা আম্মা জান খাদিজাতুল কুবরা যাইয়া হীরা গুহায় উঠিয়া আল্লাহু আকবার দেখতেছে নবী থরথর করে কাঁপতেছেন। এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা যাইয়া আমার নবীকে কোলের ভিতরে ধরলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীকে কোলের ভিতরে বসাই নিলেন। বসাই নিয়ে বলতেছে, রাসূলুল্লাহ আপনি কাঁপেন কেন, কি হয়েছে আপনার? কয় খাদিজা রে, একজন লোক আমার কাছে আসে, ওই লোকটা জিন না ভূত না ফেরেশতা আমি পার্থক্য করতে পারি না। খাদিজা ওই লোকটা দেখে আমার বড় ভয় লাগে রে খাদিজা, ওই লোকটার আমি পার্থক্য করতে পারি না। আল্লাহ নবী বলেন, এই কথা বলার পর খাদিজা বলে, রাসূলুল্লাহ চিন্তা করা লাগবে না, ওই লোকটাকে আমি পার্থক্য করে দিব। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে কোলের ভিতরে বসাই নিলেন। এবার নিজের ওড়না দিয়া সমস্ত মাথার চুলগুলা ঘোমটা দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ নবীকে বললেন, পয়গম্বর একবার আপনি ডানে বামে তাকাই দেখেন ওই লোকটাকে দেখা যায় কিনা। কয় হ্যাঁ দেখা যায়, সব জায়গায় দেখা যায়। এবার খাদিজা আম্মা জান নিজের মাথার ওড়নাটা ফেলাই দিলেন। বুখারী শরীফে আছে, আমার দিকে তাকান। আমার ভাইরা নিজের মাথার ওড়না ফেলাই দিলেন। দেওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাথার চুল আগলা করে দিয়ে, কয় রাসূলুল্লাহ দেখেন তো ডানে বামে চারিদিকে লোকটাকে দেখেন আর দেখা যায় কিনা। খাদিজাতুল কুবরা আম্মা জান কয়, খাদিজাতুল কুবরা আম্মা জান এই কথা বলার পরে রাসূল বলে, খাদিজা এবার ওই লোকটাকে আর দেখা যায় না। আম্মা জান খাদিজাতুল কুবরা আবার বললেন, রাসূলুল্লাহ মাথার ওড়না দিয়ে মাথা ঢেকে ফেললেন। আবার ঘুমটা দিয়ে বসতেন, পর্দা করে বসে গেলেন। নবীকে এবার বলে, পয়গম্বর দেখেন তো ওই লোকটাকে আর দেখা যায় কিনা, এবার দেখা যায় কিনা। খাদিজাতুল কুবরার কথা শুনে নবী কয়, খাদিজা এবার আবার লোকটারে দেখা যায়। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা দুনিয়ার জিন না ভূত না মানুষ না, এটা আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, খাদিজা কেমন করে তুমি বুঝতে পারলে এটা দুনিয়ার জিন না ভূত না, জিবরাইল ফেরেশতা, দুনিয়ার মানুষ না, জিবরাইল ফেরেশতা। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ তার কারণ হলো নারীরা যখন তাদের মাথার চুল আগলা করে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, মানুষ নামাজ বাজারে ঘাটে ঘুরে বেড়ায়, তখন আল্লাহর ফেরেশতা যারা রহমতের ফেরেশতা থাকে ওরা লজ্জা শরমে আল্লাহর আকাশে উড়িয়া চলিয়া যায়।